এই মুহূর্তের সবচাইতে বড় খবর, এবার 2025-এর বিধানসভা নির্বাচন। আপনারা জানেন যে সবুজবঙ্গ নিউজ আমরা যে বিষয়টা নিয়ে তুলে ধরছি, অর্থাৎ বিহারে বিজেপির সঙ্গে জোট ছাড়বেন তা কিন্তু স্পষ্ট হচ্ছে। কেননা বিধানসভায় আসন সমঝোতা কম করে বেশি আসনে লড়াই করবেন, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন নীতিশ কুমার। তবে নীতিশ কখনো পাল্টি মারবেন, পল্টুবাবু পাল্টি মারবেন কি মারবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বেকায়দায় বেমুখ হয়ে থাকতে পারে শাসক দল কেন্দ্রের বিজেপি সরকারকে, চাপে ফেলতে পারেন চন্দ্রবাবু নাইডু থেকে নীতিশ কুমার। এরাই সরকারটাকে জোটে ধরে আঁকড়ে রেখেছে, একেবারে বলাই যেতে পারে কাঁধে। তবে নীতিশ কুমার গোপনে কিন্তু কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ রাখছে। তবে সরকার ভাঙছে, টলমলো করছে, নীতিশ কুমারকে কেউ ভরসা বা বিশ্বাস রাখতে পারছে না, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। দর্শক বন্ধুগণ, নীতিশ কুমারের যে মেন একটা ফ্যাক্টর বা রাজনৈতিক যে সমীকরণ, সে নীতিশ কুমার কতটা কাজে লাগাতে পারবে। কিন্তু নীতিশ কুমারকে আমরা দেখেছিলাম কংগ্রেস, সিপিএম, জেডিইউ আর জেডিইউ মিলে তারা জোট করে সেই সফলতা করে সরকার গঠন করার পর থেকে দেখা গিয়েছিল 1.5 বছরের মাথায়, 1 বছরের মাথায় সরকার ভেঙে দিয়েছিলেন সেই পল্টুবাবু নীতিশ কুমার। তবে নীতিশ কুমার আগামী দিন তার ক্ষমতা যেই দিকে যাচ্ছে সেই দিকে কিন্তু একটা জনঢল দেখা গেলেও রাহুল গান্ধীর সঙ্গে তার সম্পর্কই বা গোপনে যোগাযোগ আছে সম্পর্ক বলে এমনটাই দলীয় সূত্র মারফত খবর সম্ভবত। তবে নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট ছাড়তে রাজি রয়েছেন। তবে তার সঙ্গে তার বিধায়কজন রয়েছেন এবং অনেক বিধায়ক তারা যদি সরাসরি টলমলো করেন তাহলে কিন্তু বিহারের সরকার পড়ে যেতে পারে। কিন্তু সামনে বিধানসভা ভোট 2025-এ, মাত্র কয়েকদিন অপেক্ষা করুন, অপেক্ষার অবসান ঘটতে পারে বিহারে। এছাড়াও কেন্দ্রীয় সরকার ভাঙতে পারে, অর্থাৎ নীতিশ কুমারের যে হাতে একটা শক্তি সম্বল, সেটা নীতিশ কুমার কতটা ফ্যাক্টর কাজে লাগে সেটার উপর নির্ভরশীল হয়। অবশ্যই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন, বিজেপি যে 400 আসন গণ্ডি পার করবে বলেছিল, কিন্তু তারা কিন্তু সেই গণ্ডিটা পার করতে পারেনি। কেননা যদি 50 জন সাংসদ, 40 থেকে 50 জন সাংসদ দিয়ে সরে দাঁড়িয়ে বা অনেক দলকেই বা কংগ্রেস যেহেতু বিরোধী দল সেখানে তাদেরকে যদি সমর্থন করে তাহলে সরকার কেউ গঠন করতে পারছে না। কংগ্রেস 99 বা 101-2 আসন পেয়ে গণ্ডি ছড়িয়ে পার করলেও কিন্তু নীতিশ কুমারের সরকার কিন্তু এবার টলমলো করতে পারে, এমনটাই সূত্রের মারফত খবর বলছে। তবে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডুরা এরা যদি সরকার থেকে সমর্থন তুলে নিতে পারে তাহলে কিন্তু সরকার ভেঙে যেতে পারে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরছি। তবে বিহারের দিকে তাকিয়ে রয়েছে, বিহারে কি হতে পারে। বিহারে যদি জেডিইউ বা বিজেপি জোট মেরে যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে বিহারে জোট ছাড়বেন নীতিশ কুমার, একেবারে স্পষ্ট। দিল্লির টলমলো করতে পারে।